সামনের দুটো দাঁত ভেঙে গেল। নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন, কপাল গাল দাঁত আক্রান্ত। নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। নবীজি মাথা চক্কর মেরে যখন পড়ে গেলেন, কুরাইশরা সব চতুর্দিকে গুজব রটায় দিল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত, মুহাম্মদ নিহত। এই কথা যখন সাইয়েদনা ওমর ফারুকের কানে চলে গেছে, ওমর তো পাগলের মতো ছিলেন, রাসূলকে পাগলের মতো মহব্বত করতেন। আস্তে করে তিনি করলেন কি, তরবারি বের করে নিয়ে চিৎকার মেরে বলছেন, রাসূল শূন্য দুনিয়ায় ওমরের বাঁচার কোনো আকাঙ্ক্ষা নাই। যুদ্ধ আবার শুরু হয়ে গেল। নবীজি মুখ থুবড়ে পড়ে আছেন, সবার ভিতরে কান্না রোল পড়ে গেছে। মদিনার অলিগলি সব খবর হয়ে গেছে রাসূল বেঁচে নাই। একজন মদিনার পাগলি সাহাবী, মহিলা সাহাবী ঘর থেকে বের হলেন, চিৎকার মেরে মেরে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতেছেন। একজন সাহাবী বলে, ও মহিলা, কোন দিকে যাও? তুমি কি জানো তোমার প্রাণপ্রিয় স্বামী আজকের যুদ্ধে শহীদ হয়েছেন? মহিলা বলে, আমার স্বামী শহীদ হয়েছেন এই সংবাদ আমাকে দিয়ে তোমরা আমাকে কাবু করতে পারবে না। আমার স্বামী চলে গেছে, যাক একটাবার জানায়া দাও আমার প্রাণের রাসূল বেঁচে আছেন কিনা। আরেকজন বলতেছে, ও মহিলা, তুমি জানো নাকি তোমার বংশের সবচেয়ে বড় ভাই, তোমার আপন বড় ভাই আজকের যুদ্ধে শহীদ হয়ে গেছে? তিনি বলছেন, বড় ভাই শহীদ হয়েছে কিনা জানি না, এই সংবাদ আমাকে কাবু করতে পারবে না, তোমরা একটাবার জানিয়ে দাও রাসূল বেঁচে আছেন কিনা। আরেকজন এসে বলে, ও মহিলা, তুমি কি জানো তোমার একমাত্র কলিজার ধন, কলিজার টুকরা আজকে যুদ্ধে শহীদ হয়ে গেছে? মহিলা বলে, সন্তান চলে গেছে, স্বামী চলে গেছে, বড় ভাই চলে গেছে, গোটা দুনিয়ার সব মানুষও যদি চলে যায় আমার তেমন কোনো দুঃখ নাই, একটাবার জানায় দাও প্রাণের চেয়ে প্রিয় আমার রাসূল বেঁচে আছেন কিনা। হানজালার কানে চলে গেল। সাইয়েদনা হানজালা ইয়াং টকবগে যুবক, রাসূল তাকে রুখসত দিয়েছিলেন। ইয়াং টকবগে যুবক, নতুন বিয়ে করেছেন, রুখসত দিয়েছিলেন। কিন্তু ফজরের সময় গোসল করার জন্য যখন তিনি বের হচ্ছেন রুম থেকে, স্ত্রী সহবাস করেছেন, কানে সংবাদ চলে এসেছে কুতিলা মুহাম্মদ। ফরজ গোসল বাদ দিলেন, ফরজ নামাজ বাদ দিলেন। বাদ দিয়ে সাহাবী করলেন কি, স্ত্রীকে সামনে ডাক দিয়া কপালে একটা চুম্বন এঁকে দিয়ে বলছি, স্ত্রী আমার জন্য দোয়া করো, নাকের মধ্যে জান্নাতের কেমন জানি ঘ্রাণ পাচ্ছি, তোমার সঙ্গে আমার এই বুঝি জীবনের শেষ দেখা হচ্ছে, তোমার সঙ্গে দেখা হবে জান্নাতের সিঁড়িতে, যেরকম সুবহানাল্লাহ। এই কথা বলে তিনিও বিদায় নিলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, শাহাদত বরণ করলেন। নবীজি মুখ থুবড়ে পড়ে আছেন, নবীর পাশে কেউ নাই। সাইয়েদনা আলী তন্ন তন্ন করে খুঁজতেছেন, কারণ তিনি বিচক্ষণ ছিলেন। তিনি ভাবতেছিলেন, না রাসূল মারা যেতে পারেন না, দিন তো পরিপূর্ণ হয় নাই। তন্ন তন্ন করে খুঁজে খুঁজে বের করতে নিয়ে তিনি দেখতে পেলেন উহুদের ময়দানে একটা জায়গায় গর্তের মধ্যে আমার নবীজি উপর হয়ে পড়ে আছেন, থোকা থোকা রক্তগুলো পড়ে আছে। সাইয়েদনা আলী এই দৃশ্য সহ্য করতে না পেরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যারা রক্তাক্ত করলো আপনি তাদের জন্য লানত করুন। রাসূল বলছেন, ওরে আলী, লানত করার জন্য আমি দুনিয়াতে আসি নাই। আমি মুসার মতো বলবো না, আমি নূহের মতো বলবো না, তবে একটা কথা জেনে রেখে দিও আলী, আমার রক্ত যখন জমিনে স্পর্শ করেছে, এই জমিনেই দেখতে পাবে আল্লাহর দ্বীন কায়েম হয়ে গেছে। আমার নবীজি মুখ থুবড়ে পড়ে আছেন। সাইয়েদনা আলী সাহসী মানুষ ছিলেন, শক্তিশালী মানুষ ছিলেন। রাসূলকে জড়িয়ে ধরে কোলের মধ্যে নিয়ে একটা দৌড় মারলেন। দৌড় মেরে উঁচু পাহাড়ের একটা জায়গায় তাকে শোয়া দেওয়া হলো। আমার নবীজি রক্তাক্ত হয়ে আছেন। সাহাবা কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। আমি যতবার মদিনায় গেছি ততবার আমি উহুদে চলে গেছি। উহুদের একটা চিত্র, একটা সৌন্দর্য আলাদা। উহুদের ওই জমিনেই শুয়ে আছেন ৭০ জন সাহাবী। কয়জন সাহাবী বলেন? ৭০ জন সাহাবী। এর মধ্যে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা সহ ৭০ জন সেখানে শুয়ে আছেন। আমার বন্ধুগণ, আমার নবীজি রক্তাক্ত অবস্থা, কপালে বিদ্ধ হওয়া লোহা, গালে বিদ্ধ হওয়া লোহা, দাঁত দুটো ভেঙে যাওয়া। নবীর পাশে একজন পাগল সাহাবী বসে আছেন, উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর এমন দৃশ্য সহ্য করতে না পেরে হাতটা লাগায় দিলেন। হাতটা লাগায় দিয়া কপালের সেই লোহাটা বের করবেন, কিন্তু রাসূল যখনই লোহায় হাত দেওয়া হয় রাসূল আ করে ওঠেন।
কষ্ট পাচ্ছেন। আস্তে টান দিলে নবীজির কষ্ট বেড়ে যায়। কেমন করে সেই লোহাটা বের করবেন চিন্তা করতে করতে ভাবলেন না, দাঁত লাগায় দিলেন সামনে, দাঁত লাগায় দিয়ে আস্তে টানা টান মেরে এমন জোরে টান মারলেন, এক টানে লোহা বের হলো, সামনের দুটো দাঁত ভেঙে গেল। রাসূল বলছেন, ওবায়দা রে, আস্তে টান দিলে তো তোমার দাঁতটা ভাঙতো না, কি দরকার ছিল এত কষ্ট করার? ওবায়দা বলছেন, হুজুর আপনার জন্য দাঁত কেন কলিজা ছিঁড়ে দেব, তবুও কষ্ট হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবীজির গালের যে সেই লোহার ফলাটা আস্তে করে যখন টান মারলেন, ফিঙ্কি দিয়ে রক্ত পড়ে। সাইয়েদনা ওবায়দা করলেন কি, হাতের অঞ্জলি দিয়া গড়ে পড়া রক্তগুলোকে হাতের মধ্যে নিয়ে রাসূলকে না দেখায়া, রক্ত পান করা তো জায়েজ নাই, বিশ্বনবীর রক্তকে বরকত মনে করে তিনি পান করছিলেন। রাসূল বলছেন, ওবায়দা লুকা লুকা কি পান করো? হুজুর আপনার রক্ত আমি কোথায় ফেলবো, কোথাও ফেলার তো জায়গা পাচ্ছি না। রাসূল বলছেন, ওবায়দা রে, আমার রক্ত যেই দেহে ঢোকে সেই দেহ আল্লাহর জাহান্নাম আল্লাহ তাআলা তার জন্য হারাম করে দেন। আমার নবীজি কপালে ব্যান্ডেজ লাগানো, গালে ব্যান্ডেজ লাগানো, সামনের দুটো দাঁত ভেঙে যাওয়া, সারাটা জীবন আমার নবী উহুদের ময়দান থেকে শুরু করে মৃত্যুর দিন পর্যন্ত দুটো দাঁত ভাঙ্গা নিয়ে কথা বলেছেন, কত স্পষ্ট হয়ে গেছে। উহুদে দাঁত ভাঙলেন, খন্দকে গিয়ে কোমরটা ভেঙে গেল, কোদাল মারতে মারতে 4টা দিন পেটে কোনো খাবার ছিল না। আমার নবী যে মৃত্যুর দিন পর্যন্ত তিনি কোমর সোজা করে হাঁটতে পারেন নাই। আমার বন্ধুগণ, দিন কায়েমের জন্য যদি বিশ্বনবীর দেহ থেকে রক্ত ঝরাতে হয়, দাঁত ভাঙতে হয়, কোমর হারাতে হয়, সেই দিন কায়েমের জন্য আমরা আগামীতে, আমার আগামীর কাজ হবে বাংলাদেশে জীবন দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে আমরাও কি দিন কায়েমের জন্য রাজি আছি? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন, আরো জোরে আমিন। একটা বিজয় এসেছে, এই বিজয় আসল বিজয় নয়। আমরা সেই দিনই বাড়িতে ফিরব, আমাদের নিরে আমাদের স্ব ঘরে ফিরব সেই দিন যেদিন আমরা দেখতে পাবো আমার সবুজ ভূখণ্ডে কালিমার পতাকা বিজয়ী বেশ উড্ডীন হয়েছে। যুবকরা তোমরা পারবা, কিন্তু তোমার ব্যক্তি গঠন করতে হবে, চরিত্র সুন্দর করতে হবে, ঠিক কিনা? গার্লস স্কুলের সামনে যায় ইতিমের মতো শীত হয়ে পড়ে থাকা যাবে না। যুবকরা রাগ করতেছে মনে হয়, আলোচনা চালাই। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 1 মিথ্যা। আচ্ছা, আমরা কি মিথ্যা বলবো না সত্য বলবো? সত্য বলবো। কি বেশি করে বলবো একটু বলেন। আচ্ছা, বাস দিল আরেকজন না না না, ঠিক আছে, আমরা সবাই ভালো। তো এখানে বসে আছে আমরা ভালো মানুষ, কারণ কোরআন শুনতে তারাই আসে যারা কোরআনকে মহব্বত করে। বলি আলহামদুলিল্লাহ। গত বছর এক মাহফিলে, চট্টগ্রাম মাহফিল, সুন্দর করে হাজার হাজার মানুষ দোয়া হলো, কমপ্লিট হলো। মাহফিল শেষে দেখি আমার জুতা নাই, বুঝলেন? কোনায় রাখছি জুতা, জুতা জোড়া নাই। তো বললাম জুতা কই? একজন বলে হুজুর মহব্বত করে নিয়ে গেছে। আমার দেশে একটু সমস্যা আছে, চান্স পাইলে ছাড়ে না। এই সমস্যাটা খুব বড় সমস্যা। ইদা উদিআতিল আমানা, যখন আমানতদারিতে উঠে যাবে, যখন আমানত থাকবে না, আমানতদারিতে থাকবে না, তখন কিয়ামত হবে। তখন কি হবে? কিয়ামত হবে। এখন কি আমানতদারিতে আছে বলেন তো? নাই। আমাদের ব্যক্তি গঠন করার জন্য কিছু গুণ লাগবে। আমি সেই গুণ আমি আজকে এক রাত পাইছি, তো সেই গুণগুলো আমি ব্যাখ্যামূলক না হলেও একটা একটা করে পয়েন্ট আকারে আমি বলি। আমি শেষের দিকে যাব, খুব বেশি লম্বা সময় আমি নিচ্ছি না। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। পাবনাতে আমি আলোচনা করে মজা পাই। পাবনার মানুষগুলো ভদ্র,
নড়াচড়া করে কম, ওঠা বসা করে না। এই নেচারটা পাবনাতে বেশি পাই, আলহামদুলিল্লাহ বলেন। আর কিছু কিছু এলাকার লোকগুলো পাই হলো ওই যে একটা মাছ আছে, যে মাছটা ভর্তা করে খায়, টাকি মাছ। এই মাছটা যদি আপনি ওজন করার জন্য যদি আপনি দাড়ি পাল্লাই তোলেন আর আধা মিনিট দেরি করেন, মাপ কি হবে? কখন হবে না, ও শুধু নড়ে। তো কিছু কিছু এলাকার শ্রোতাগুলো জাস্ট ওই রকম টাইপের, শুধু নড়াচড়া করে। কিন্তু পাবনা একসেপ্ট একটি জন যেখানে আসলে পরে একটা আদর্শ শ্রোতা আর একটা গন্ধ ফ্লেভার আমার চোখে ভাসে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা শিখবো আজকে 15টা ব্যক্তি গঠন করার জন্য, নিজের জীবন তৈরি করার জন্য 15টা সৌন্দর্য ইমানের। কয়টা সৌন্দর্য? 15টা। এর মধ্যে 1 নাম্বার হলো সত্য কথা বলা। কি কথা বলে বলেন তো? সত্য কথা। মিথ্যা জীবনেও বলবো না। জোরে বলি ইনশাআল্লাহ। চলে যাচ্ছেন না? বসেন। আলহামদুলিল্লাহ, বসেন। জি জি, মনে খাওয়া হয়নি না? তো এতক্ষণ ধরে এই বুড়া মানুষগুলোকে না খেয়ে রাখছেন না? রোজা না, রাতের বেলা রোজা থাকে নাকি? জি, আমি খাইছি। আমি খাওয়ার কাজ আগেই করি, কারণ মাহফিলের শেষে ভাত ঠান্ডা হয়ে যায়, এই জন্য আগে একটু গরম গরম খাই। জি, ওই যে গ্রামের লোক বলতো, আমাদের মুরব্বীরা বলতো, হ্যাঁ, কি খাওয়া আগে দরবার পরে। হ্যাঁ, দেখছেন, আমি শুধু পারি, অস্ত্র সবাই পারে না। এটা পরিস্থিতিতে, এটা সকল পরিস্থিতি মানতে হয়, এটা কথার কথা। সম্মানিত ভাইয়েরা, তাহলে 1 নাম্বার হলো আমরা কি কথা বলবো বলেন তো? মনে থাকবে তো? এটা সবার কি মনে থাকবে? হ্যাঁ, কখনো না শুধু ভাববো যে আমার রাসূল কৌতুক কোনো মিথ্যা বলেন না, আমি মিথ্যা কেন বলবো? আমি কোন মানুষ যদি জীবন শুধু একটা আমল করে যায়, মিথ্যা কথা আমি বলবো না, ওই বান্দা জান্নাতি। আর যে মিথ্যা ছেড়ে দেবে তার 100% দোয়া কবুল হবে। দোয়া কবুলের অন্যতম শর্ত হলো মিথ্যা বলা যাবে না। সম্মানিত ভাইয়েরা, আজকে মিথ্যা একদম মানে অবলীলায় বলে যাই আমরা, অবলীলায়, মানে ভাবি না যে মিথ্যা বললে কি হবে। অথচ মিথ্যার চূড়ান্ত ফলাফল হলো জান্নাত না জাহান্নাম? জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। সূরার নাম হচ্ছে সূরাতুল হজ, সূরাতুল আহজাব। সূরাতুল আহজাব মানে দল সমূহ। সূরাতুল আহজাবের শেষ দিকের ৭০ নম্বর আয়াত এবং ৭১ নম্বর আয়াতে বলছেন, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? নাম্বার 2 হলো সত্য কথা বলো, সোজা কথা বলো, হিকমত খাটাইয়া পেঁচ মুছ লাগায় মিথ্যা কথা বলো না। এই 2টা কাজ যদি করতে পারো, আল্লাহ বলছেন, আল্লাহ তোমার জীবনের যত আমলগুলো আছেন, যে ভুলগুলো আমল ছিল, সে ভুল আমলগুলো আল্লাহ পাক ঠিকঠাক করে দিবেন, এবং তোমার জীবনের যত পাপ রাশি ছিল সমস্ত পাপকে আল্লাহ পাক মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ। তার সত্য কথা বলার ফলাফল হলো জান্নাত। সত্য কথা বলার ফলাফল কি বলেন? জান্নাত। আমরা সত্যবাদী তার অন্তর্ভুক্ত হব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো মুমিনের সৌন্দর্য, মুমিনের চারিত্রিক সৌন্দর্য। 2 নাম্বার দিক হলো আমানত রক্ষা করা। আমানতের খেয়ানত করা যাবে না, আমানতদারিতা রাখতে হবে। জীবনের যত দিক আছে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমানত একটা বড় বিষয়। রাসূল নিজে বলে দিয়েছেন, রাসূলের কথা এটা, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। তার ঈমান নাই যার আমানত নাই, যার আমানত আছে তার ঈমান আছে, যার আমানতদারিতা নাই তার ঈমানই নাই, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। আর ইমানদার কি করবে, ইমানদারের গুণগুলো কি? এক কথায় সূরা মুমিনুনটা পড়বেন, প্রথম দিকের 10টা আয়াত কি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন 7টা কাজ করে আয়। কয়টা কাজ? 7টা কাজ করে আয়, আমার জান্নাতটা বুঝে নে, আমি তোকে জান্নাত বুঝায় দেব। কার ওয়াদা? আসতে বলবেন না, কার ওয়াদা? নাম্বার 1, যারা নামাজটাকে সুন্দর করে আদায় করবে। নাম্বার 2, যারা কি করবে, জিহ্বাটাকে লাগাম টেনে ধরবে, জিহ্বা দিয়ে আজে বাজে কোনো কথা বলবে না। নাম্বার 3 হলো যারা যাকাতটা ঠিক মতো আদায় করবে। নাম্বার 4 হলো যারা লজ্জাস্থানের যারা হেফাজত করবে, গোপনাঙ্গের যারা হেফাজত করবে। মন যা চাবে তা করা যাবে না। যুবকরা, যৌবনের তরঙ্গ তোমার সামনে টকবক করবে, কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে তুমি যা কিছু করছো তার সবচেয়ে বড় সাক্ষী তিনি আমার কে? তুই জোরে বলুন, তিনি আমার কে? আল্লাহ তাআলা। রাতের আধার আমার কাছে আধার মনে হয়, রাতের আধার আমার কাছে মনে হয় কেউ আমাকে দেখছে না, কিন্তু যার কাছে আলো এবং অন্ধকার সমান তিনি আমার কে? আল্লাহ সবকিছু জানেন। এমন কি তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। তোমার অন্তরে তুমি কি দানা বেঁধে রেখেছো, যা কিছু প্রকাশ করছো মনের খবর কে জানেন? আল্লাহ জানেন। সাবধান, তুমি তোমার মনে কি চিন্তা করছো? ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার অন্তরে তুমি কি দানা বেঁধেছো এবং তোমার চক্ষু কি খেয়ানত করে। পৃথিবীর কেউ না জানলেও সঙ্গে সঙ্গে তিনি আমার জানেন। তিনি কে? আমানতের খেয়ানত করা যাবে না। তোমার যৌবনকে তোমার ধরে রাখতে হবে। তোমার যৌবন তোমার বৈধ স্ত্রীর জন্য বরাদ্দ করতে হবে। আমার মা মাহফিলে যারা আসছেন, আপনার সৌন্দর্য দেখার একমাত্র হকদার হবেন আপনার স্বামী। স্বামী না, স্বামী না, স্বামী ছাড়া পৃথিবীর কোনো পুরুষ আপনার জন্য সৌন্দর্য দেখাটা জায়েজ নাই। কিন্তু আজকে মহিলাগুলো মার্কেটে সাজে কম না বাড়িতে সাজে কম? মার্কেটে সাজে বেশি আর বাড়িতে সাজে কম। বাড়িতে কে থাকে? স্বামী থাকে। স্বামীর সামনে সেরা শাড়ি, মার্কেটে যেতে নতুন শাড়ি। কারে দেখাবে? কারে দেখাবে? দোকানদার। এই তো লক্ষণ ভালো, আসতে পারে লক্ষণ ভালো। বরং আমার রাসূল বলেছেন, কোন নারী যখন পরপুরুষের সঙ্গে কথা বলার বেশি প্রয়োজন হয়ে যাবে, অপ্রয়োজনীয় একটা কথা বলবে না। যদি প্রয়োজন খুব বেশি হয়ে যায়, এমন জোরে কথা বলবে, অকুলনা কাওলাম মারুফা। কর্কশ ভাষায় কথা বলবে, ক্ষিপ্র ভাষায় কথা বলবে। এমন কি রাসূল বলে দিয়েছেন, মুখের মধ্যে নখ ঢুকায়া বিকৃত করে কথা বলবে। কিন্তু আজকে যত চাকরি আছে, রিসিপশন, বিশেষ করে বিভিন্ন এড, বিভিন্ন কোম্পানি, বিভিন্ন জায়গায়, বিভিন্ন সেবার কাজে পুরুষ বেশি না মহিলা বেশি? মোবাইল, আপনি সলিমুদ্দিকে ফোন দিয়েছেন, সলিমুদ্দির ফোন বন্ধ, দুঃখিত। এই মুহূর্তে পুরুষ কয় না মহিলা কয়? লিফটে চড়বেন, সেই জায়গায় লিফটে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, পুরুষ কয় না মহিলা কয়?
মহিলা বলে। প্রত্যেকটা জায়গায় মহিলার কণ্ঠকে ডিসপ্লে করা হয়। প্রত্যেকটি বড় বড় ব্র্যান্ড কোম্পানিগুলো কোনো কিছু যখন তারা ছাড়তে না, ওপেন করতে নাই, মহিলাকে সামনে নিয়ে আসে। আহারে মহিলারা বুঝলো না ওই মহিলাকে যে আজকে পৃথিবী পণ্য সামগ্রী বানিয়ে দিয়েছে, এত নিচে নামিয়ে দিয়েছে। মহিলাদের সম্মান পোশাক পরলে না পোশাক খুললে? বলেন বলেন বলেন, মহিলাদের সম্মান পোশাক খুললে না পোশাক পরলে? ঢাকলে পরে সম্মান বাড়ত, কিন্তু মেয়েরা মনে করতেছে আমরা যত দেখাবো ততই মনে হয় সম্মানটা বেড়ে যাবে। না, আবার কিছু কিছু কলামিস্ট আছে কলম লেখে, কিছু কিছু কলামিস্ট আছে আর্টিকেল লেখে, কিছু কিছু নায়িকের ক্ষেত্রে লেখে খুব সাহসী অভিনেত্রী, সাহসী সব খুলে ফেলে। যেরকম নাউজুবিল্লাহ, খুলে ফেলা মানে সাহসী নয়, খুলে ফেলা মানে হলো বেহায়াপনা, খুলে ফেলা মানে হলো শয়তানের কাজ, খুলে ফেলা মানে হলো জাহান্নামের কাজ। এই দুনিয়াতে যে নারী কাপড় খুলবে তার জন্য জাহান্নামের আগুনটা বরাদ্দ হয়ে যাবে। আর এই দুনিয়াতে যে নারী কাপড় দিয়ে তার চামড়া ঢেকে ফেলবে, পরপুরুষ থেকে বাঁচাবে, আল্লাহ তার জন্য 7টা জাহান্নাম আড়াল করে পর্দা করে তার জন্য জান্নাত 8টা খুলে দিবে। মায়েরা আসছে মাহফিলে? ও কালকে মহিলা মাহফিল আছে, তো আমার দাওয়াত দিলেন নাকি? থাকেন আপনি? আমি থাকবো কেন? আমাকে আগে বললে থাকতাম। যাই হোক, জি আছে তো, আশেপাশে তো আছে। জি, মাদের ওয়াজ শোনা দরকার। মাদের না ওয়াজ শুনলে বড় বেকায়দা, বুঝলেন? জি, আমি ট্রাস্টে আছি ইনশাআল্লাহ। এবছর বহুদিন পর সিলেট আলিয়া মাদ্রাসা মাঠেও আছে, দোয়া করবেন। এরপরে প্যারেড ময়দান, এগুলো সব তো মানে কি বলবো, এগুলো সব ওরা কি করে রাখছিল। আরে এই বড় বড় মাহফিল গুলো কিভাবে ক্লোজ করে রেখে ইন্ডিয়া থেকে সালমান খানকে দাওয়াত দেয়, শাহরুখ খানকে দাওয়াত দেয়, চরিত্রহীনা অভিনেত্রীদের দাওয়াত দিয়া যুব সমাজ ধ্বংসের পরিকল্পনায় মেতে উঠেছিল তারা। জাকির নায়েক আনতে পারে নাই, জগৎধন্য আলেমদেরকে আনতে পারে নাই। ডক্টর জাকির নায়েকের সঙ্গে আমার মালয়েশিয়ায় দেখা, সালাম দিলাম, কথাবার্তা বললাম। বললাম আপনাকে দাওয়াত দিচ্ছে, আমার দেশে আসেন। যেতে রাজি, কিন্তু আপনার নিতে রাজি নাই। কি বলবো, কোনো উত্তর দিতে পারলাম না, ক্ষমতা তো নাই, কি বলবো। দোয়া করেন আল্লাহ যেন এই দেশে বিশ্বের বরেণ্য আলেমদেরকে নিয়ে যেন আমরা আরো বড় বড় প্রোগ্রাম যেন করতে পারি। জি হ্যাঁ, একটা প্ল্যান আছে। দোয়া করেন আল্লাহ যেন কবুল করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আগামী 20 এবং 21 জানুয়ারি, হ্যাঁ 20-21 জানুয়ারি হলো দারুল আমান ট্রাস্টের মাহফিল। আমি প্রথম দিন আছি। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে 9, 10, 11 মাহফিল, আমি প্রথম দিন আছি। চট্টগ্রামের প্যারেড ময়দানে, সেখানেও আমি একদিন কোন দিন যেন আছি, আমাকে আমন্ত্রণ করেছে। দোয়া করবেন হক কথাগুলো যেন বলতে পারি। জোরে বলি আমিন। আমার জীবনের প্রথম দিকের সূচনা বলা চলে পাবনা থেকেই। পাবনার মানুষ আমাকে ভাবনা ছাড়াই মোহাব্বত ভালোবাসা দেখিয়েছে। আল্লাহ তুমি পাবনাবাসীকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। পাবনা এমন একটি জনপদের নাম যে জনপদে একাধিক ব্যক্তির শহীদের রক্ত আছে। আমার বন্ধুগণ, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা নিজামী রাহিমাহুল্লাহর বাড়িও পাবনায়। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। আব্দুস সুবহান আমাদের জন্য একটা অগ্রপথিক। কি করে গেছেন তিনি, একটা মেম্বার থেকে শুরু করে নিয়ে মন্ত্রী পর্যন্ত, না মন্ত্রী পর্যন্ত তিনি, এমপি পর্যন্ত তিনি এসেছিলেন। কি নেতৃত্ব! তৃণমূল পর্যায় থেকে তিনি গড়ে তুলেছিলেন। তার দেখানো পথে বহু পথিক পথ পেয়েছে। আল্লাহ তুমি তাদের এই শাহাদত গুলোকে কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। তারা আমানত, তারা ওই সমস্ত ব্যক্তিগুলো আমানত ভঙ্গ করেছেন না রক্ষা করেছেন? তাদেরকে কত প্রস্তাব দেওয়া হয়েছে, আপনি দল ছাড়েন, আপনি ওই পথ থেকে চলে আসেন, সব কিছু দেওয়া হবে। তারা বলেছেন দুনিয়ার সব ছাড়বো, ঈমান ছাড়বো না। হাসতে হাসতে ফাঁসির মঞ্চ পর্যন্ত চলে গেছেন। বাতিল শক্তির কাছে তারা মাথা নত করেন নাই। আল্লামা সাঈদীকে তারা ফাঁসি দিতে পারেনি, কিন্তু
অনেক নাটক করেছেন। আল্লাহ নাটকটাকে বেশি দিন মানে ওই নাটকের পর বেশি দিন তাদেরকে টিকে থাকতেও দেননি। 13 আগস্ট 2023 সাল, আমি তখন ঢাকায়। হঠাৎ করে শুনলাম কাশিমপুর কারাগার, গতকালকে আমার কাশিমপুর কারাগারের পাশে মাহফিল ছিল, গাজীপুর মহানগরের মাহফিল ছিল। তো কাশিমপুর কারাগারে তিনি আছেন, সুস্থ মানুষ, কোনো সমস্যা নাই, কোনো রোগ নাই, কোনো অসুখ নাই, কোনো কিচ্ছু নাই। বয়স হয়ে গেছে, এখন হালকা কিছু রোগ তো থাকবে। হঠাৎ করে তাকে বলা হলো আপনাকে যেতে হবে, আপনি অসুস্থ। উনি বলেন আমি অসুস্থ তো আমি নিজেই জানি না। সেখান থেকে নিয়ে জোরপূর্বক শাহবাগে নেওয়া হলো, পিজি হসপিটালে তাকে হসপিটালাইজ করা হলো। একটা সুস্থ মানুষ, তার দুটো ছেলে মাসুদ এবং শামীম ভাই, দুজনের সঙ্গে কথা বললাম, ভাই কি খবর? আমাদেরকে পাত্তাই দিচ্ছে না, তারা দেখা করার কোনো সুযোগই দিচ্ছে না। শেষ পর্যন্ত সুস্থ একজন মানুষকে ভিতরে নিয়ে পয়জনিং করে, বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে আমরা জানান দিতে চাই, স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, এই তাফসীর অঙ্গনের অগ্রপথিক আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাঈদীর হত্যার সঙ্গে যারা জড়িত, তাদেরকে পাকড়াও করে গ্রেফতার করে চূড়ান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। মাশাআল্লাহ, জি, ওল্ড ইজ গোল্ড। মাশাআল্লাহ, জি, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। বুড়া হলেও মানুষ বুড়া হয় না, আর কিছু যুবক এমনি বুড়া হয়ে যায়, আছে না নাই? কি সুন্দর মানুষ আপনারা, আলহামদুলিল্লাহ। আমানত ব্যক্তি গঠন করার জন্য 1 নম্বর সত্য কথা, 1 নম্বর কি? নাম্বার 2 হচ্ছে আমানত কি? রক্ষা করা। আমরা আমানত রক্ষা করব, জোরে বলি ইনশাআল্লাহ। আমানত রক্ষা করব। স্ত্রী একটা আমানত, আবার স্ত্রীর কাছে স্বামী একটা আমানত। নবীজি যুদ্ধে গেছেন, বউকে সাথে নিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? নবীজি জীবনে একবার হজ করেছেন, কয়বার? একবার, তাও একা যাননি, বউকে সাথে নিয়ে গেছেন। তাহলে বউকে হজের সফরের সাথে নিয়ে যাওয়া সুন্নাহ, ঠিক আছে না? যারা বউকে হজে নিয়ে যান নাই তারা কৃপণ। আমার মায়েরা খুব খুশি হচ্ছে, ভালো করে করেন, বুড়া আমারে নেয় নাই সাথে। আমার নবীজি জীবনে একবার গেছেন, বউকে সাথে নিয়ে গেছেন। উহুদের প্রান্তরে, যে উহুদের প্রান্তরের কথা বলছিলাম কিছু আগে, ওই যুদ্ধেও আমার নবী আম্মা জান আয়েশাকে বাদ দেননি, নিয়ে চলে গেছেন। রাতের বেলা যুদ্ধের দামামা, চতুর্দিকে থমথমে অবস্থা, আমার রাসূল কোন মতে একটা ফুরসত পেয়েছেন, এসেই বলছেন হুমায়রা, নাম হচ্ছে আয়েশা, ডাকলেন কি বলে? হুমায়রা। হুমায়রা মানে লাল টুকটুকে, এই যে গুণবাচক শব্দ প্রয়োগ করে ডাকলে মহব্বতটা বাড়ে। আবার কালো বউ হলে যেন কালিনী বলেন না আবার। আচ্ছা, ডাক দিলেন, লাল টুকটুকি কোথায়? বের হলেন, যুদ্ধ চলতেছে, সময় পাই না, তোমার হক আদায় করতে পারি, চলো আকাশের চাঁদও দেখি, একটু এই চাঁদনি রাতে দুজন একটু খুনসুটি করি, একটু দৌড়াই। প্রেম ইসলামে আছে না নাই বলেন তো? অন্যের বউয়ের সাথে? কার বউয়ের সাথে? হ্যাঁ, এটা যেন মনে থাকে। আমার নবীজি আম্মা জান আয়েশার সাথে বলেন, চলো আমরা একটু চাঁদনি রাতে একটু খুনসুটি, একটু দৌড়াদৌড়ি করি, দেখি তো কে দৌড়ে ফার্স্ট হয়। আম্মা জান আয়েশার বয়স তখন